ভৌত রাশির সম্বন্ধে, ঠিক আছে। এবার ভৌত রাশি প্রধানত তিনটে প্রাথমিক রাশি, মেন তিনটে প্রাথমিক রাশি যেগুলো, একটা হলো দৈর্ঘ্য, একটা হলো দৈর্ঘ্য একটা প্রাথমিক রাশি। দৈর্ঘ্য অনেক রকম হতে পারে। দৈর্ঘ্য যেমন দৈর্ঘ্য হতে পারে তোমার সরণ হতে পারে, সরণ ছাড়া আর কি দৈর্ঘ্য হতে পারে, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। এছাড়া দৈর্ঘ্য দৈর্ঘ্য হতে পারে, বৃত্তের ব্যাসার্ধ। এছাড়া দৈর্ঘ্য হতে পারে তোমার বক্ররেখার কোনো দৈর্ঘ্য হতে পারে। তাহলে দৈর্ঘ্য অনেক কিছু হতে পারে, তাহলে সরণও হতে পারে, অতিক্রান্ত দূরত্ব হতে পারে, ব্যাসার্ধ হতে পারে। আচ্ছা, এগুলির মধ্যে সবগুলি দৈর্ঘ্যের একক কিন্তু একই, ঠিক আছে। সরণ হোক বা অতিক্রান্ত দূরত্ব হোক বা ব্যাসার্ধ হোক, সবগুলো দূরত্বের একক একই। যেমন দৈর্ঘ্যের সাধারণত দুটি একক হয়, এসআই পদ্ধতিতে একটি একক, আর অন্য এক পদ্ধতিতে একক হলো সিজিএস পদ্ধতিতে আরেকটি একক হলো, দৈর্ঘ্যের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে একক মিটার, আর সিজিএস পদ্ধতিতে একক হলো সেন্টিমিটার। আচ্ছা, এখানে খেয়াল রাখতে হবে সরণ, অতিক্রান্ত দূরত্ব এবং ব্যাসার্ধ সবগুলির একক কিন্তু একই, ঠিক আছে। যে মিটার, সরণের এসআই এককও মিটার, অতিক্রান্ত দূরত্বের এসআই এককও মিটার, এবং ব্যাসার্ধের এসআই এককও হবে মিটার, ঠিক আছে। এবং তার সাথে সাথে সিজিএস এককও সবার সেমই হবে। এবার এখানে এক মিটার সমান সমান কত সেন্টিমিটার হয়? মিটারের পর ডেসিমিটার এবং ডেসিমিটারের পর সেন্টিমিটার। যেহেতু দুটি ঘর ডান পাশে যেতে হয়, তাহলে আমরা জানি যে একের ভিতরে তাহলে দুটো শূন্য আসবে, এবং তাহলে কি হয়ে যাবে না সেমি। তাহলে 1 মিটার মানে কত সেন্টিমিটার? তাহলে 1 মিটার মানে হবে 100 সেন্টিমিটার। কারণ মিটারের পর ডেসিমিটার, ডেসিমিটারের পর সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার দু ঘর পর, তাই একের ভিতরে দুটো শূন্য পর আসবে, তাই 1 মিটার মানে 100 সেন্টিমিটার। এগুলো হলো সব দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্য অনেক রকম হতে পারে, ঠিক আছে, যেমন সরণ, অতিক্রান্ত দূরত্ব আর ব্যাসার্ধ। আর দুটি মৌলিক একক আছে, যেগুলি হলো, একটা হলো তোমার ভর। যেমন ভরকে আমরা কি বলতে পারি, ভরের দুটি একক, যেরকম এসআই একক এবং সিজিএস একক। ভরের এসআই একক হলো কিলোগ্রাম, এবং সিজিএস একক কি, গ্রাম। 1 কিলোগ্রাম মানে কত গ্রাম? কিলোগ্রাম থেকে গ্রামে যেতে হলে আমাদের 3টি ঘর যেতে হয়, যে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম আর গ্রাম। তাই 1 কিলোগ্রাম সমান সমান হয় 1000 গ্রাম। তাহলে 1 কিলোগ্রাম মানে কত? 1000 গ্রাম। তাহলে ভরের দুটো একক কি, একটা কিলোগ্রাম এবং একটা গ্রাম। আরেকটা মৌলিক একক, এছাড়াও মৌলিক একক রয়েছে, কিন্তু এইগুলোই মেন, ঠিক আছে। যে এরকম সময়ও একটা মৌলিক একক, ঠিক আছে। সময়ের এসআই একক এবং সিজিএস একক কি, সময়ের এসআই একক কি না সেকেন্ড, আর সিজিএস এর ক্ষেত্রেও আমরা সেকেন্ড ধরতে পারি, ঠিক আছে। এগুলি সাধারণত হয় মৌলিক একক। এছাড়াও এইসব এককগুলি দিয়ে যেসব এককগুলি তৈরি করব আমরা পরবর্তীকালে, সেগুলোকে বলা হবে কি, লব্ধ একক। এইসব একক দিয়ে যেসব একক তৈরি হবে সেগুলোকে কি বলা হয়, লব্ধ একক। এবার আমরা মেন ব্যাপারে ঢুকে যাচ্ছি, যে প্রথমত আমরা আলোচনা করব যে বেগের সম্বন্ধে। বেগ কি, ঠিক আছে। বেগ কি না, আমরা যদি সরণকে যদি সময় দিয়ে ভাগ করি, তাকে আমরা বেগ বলি। তাহলে বেগের সংজ্ঞা তৈরি করতে হয় কিভাবে, যে নিচের যে সময়টাকে আমরা সবসময় ধরে নেব একক ধরব, ঠিক আছে। তাহলে আমরা বলবো এইভাবে, যে একক সময়ে এটাকে যদি 1 ধরি, তাহলে সরণ আর বেগ সমান হবে। তাহলে একক সময়ে কোনো
একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে। তাহলে কি একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব, বা দূরত্ব না বলে আমরা বলতে পারি যে সরণ অতিক্রম করে, যে সরণ হয় তাকে ওই বস্তুর বেগ বলে। তাহলে বেগ তৈরি করার সময় বেগের সংজ্ঞা যখন, বা বেগ কাকে বলে তৈরি করব, তখন বেগের সূত্রটা একটু জানতে হবে, যে সরণকে ভাগ করা হচ্ছে সময় দিয়ে। এই সময়কে আমরা যদি একক ধরে নিই, তাহলে ভাগের নিচে তাহলে যদি একক ধরা হয়, তখন সরণ আর বেগ সমান, তাহলে সেই সরণটাকেই আমরা বলবো বেগ। তাহলে আমরা কি বলতে পারি, যে একক সময়ে কোনো বস্তু যে সরণ হয় তাকে ওই বস্তুর বেগ বলে। একক সময়ে কোনো বস্তুর যে সরণ হয় তাকে ওই বস্তুর বেগ বলে। তাহলে আবার সরণের একক কি হবে? সরণের একক, ঠিক আছে, সরণের এসআই একক কি? তাহলে সরণের দুটি একক হয়, সরণের এসআই একক হয় আর সিজিএস একক হয়। তাহলে সরণের এসআই একক কি? সরণের এসআই একক হবে কি না মিটার। কেন মিটার পার। সময়ের একক কি? সময়ের একক সেকেন্ড, ঠিক আছে, তাই মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা কিভাবে হচ্ছে? আমি যদি সরণের জায়গায় যদি বসাই মিটার, কারণ সরণের এসে একক মিটার, আর সময়ের একক যদি বসাই সেকেন্ড, কারণ সরণের সিজিএস একক আর এসে এককই সেকেন্ড, তাহলে উপরে, তাহলে সরণের জন্য আমরা বসাতে পারি মিটার, ঠিক আছে, আর সময়ের জন্য আমরা বসাবো কি? সেকেন্ড। তাই এখানে ভুল লেখা হয়েছে, সরণ না, এটা বেগের একক লেখা হচ্ছে। তাহলে বেগের একক কি? তাহলে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এই পার বলতে ভাগ চিহ্নকেই নির্দেশ করে, ঠিক আছে। আর সিজিএস একক বেগের কি হবে না সরণের সিজিএস একক কি? সরণের সিজিএস একক একটু আগে করিয়েছিলাম, যে সেন্টিমিটার, এবং সেন্টিমিটারকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি, আর সময়ের কিন্তু সিজিএস একক যা এসআই একক তা, আর সেই এককটি কি না সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি কি, যে সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এইভাবে মোটামুটি আমরা বেগের এককগুলো তৈরি করতে পারি। তাহলে এইভাবে আমরা কি তৈরি করতে পারি, যে বেগের একক তৈরি করতে পারি। আচ্ছা, এখানে একটু মনে রাখতে হবে যে এর মাত্রাও তৈরি করতে হয়, ঠিক আছে। মাত্রা কিভাবে আমরা প্রকাশ করব? মাত্রা, আচ্ছা, সরণের ক্ষেত্রে প্রধানত ভরকে মাত্রা করার সময় বড় হাতের এম দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। ভরকে কি দ্বারা ডিনোট করা হয় না এম দ্বারা ডিনোট করা হয়। সময়কে মাত্রা তৈরি করার সময় বড় হাতের টি দিয়ে ডিনোট করা হয়। আর কোনো যদি দৈর্ঘ্য থাকে, যে কোনো দৈর্ঘ্য হতে পারে, একটু আগে যে বলছিলাম, ঠিক আছে, যে দৈর্ঘ্য, যেরকম অতিক্রান্ত দূরত্ব, সরণ, যে কোনো দৈর্ঘ্য হতে পারে, ঠিক আছে, তাকে আমরা এল মাত্রা দিয়ে প্রকাশ করব। তাহলে মাত্রা বেগের ক্ষেত্রে সরণ আর সময়ের যেহেতু ভাগ, সরণ এক প্রকারের দৈর্ঘ্যের মধ্যে পড়ে, তাই এখানে এল আছে। আচ্ছা, প্রথমে লেখা হয় কাকে না? প্রথমে লেখা হয় ভরকে। 2 নম্বরে লেখা হয় কাকে? মাত্রা তৈরি করার সময় প্রথমে লেখা হয় ভরকে, দ্বিতীয় ক্ষেত্রে লেখা হয় দৈর্ঘ্যকে। আমি একটু নাম্বার দিয়ে বলছি এগুলোকে, এবং সময়কে তৃতীয় ক্ষেত্রে লেখা হয়। তাহলে বেগের ভিতরে কি কোনো তোমার ভর রয়েছে? নিশ্চয়ই না। এখানে বেগের ভিতরে ভর নেই, কেবলমাত্র সরণ আছে, অর্থাৎ এক প্রকারের দৈর্ঘ্য আছে এবং সময় আছে। তাই এক্ষেত্রে এম হবে 0, ঠিক আছে। দৈর্ঘ্য কি রয়েছে? হ্যাঁ, অবশ্যই দৈর্ঘ্য রয়েছে। সরণ একটা দৈর্ঘ্য, তাই সরণ এল এক পিস, ঠিক আছে। আর এবং তারপরে এখানে কি সময় রয়েছে? অবশ্যই আছে সময়, কিন্তু সময় কোথায় আছে না নিচে আছে। আর সময় ক পিস আছে? সময় এক পিস কেবলমাত্র আছে। তাহলে আমরা বলতে পারি যে সময় t-1। কোনো জিনিস যদি নিচে থাকে, তাকে যদি উপরে তুলতে হয় বা পাশে গুণ অবস্থায় দেখাতে হয়, তাহলে আমরা তার পাওয়ারটা সবসময় মাইনাসে নেব। এখানে যদি পরপর দুটো সময় থাকতো, তাহলে আমরা
t-2 নিতাম তখন 1 নিতাম না, ঠিক আছে। এইভাবে মাত্রা তৈরি করা হয়, বা একে এইটাও আমরা বলতে পারি এবং বলতে পারি lt-1ও বলতে পারি। তাহলে এইভাবে মোটামুটি মাত্রাগুলো দেখানো হয়, ঠিক আছে, বেগের ক্ষেত্রে। আর বেগের সংজ্ঞাটা তাহলে আরেকবার বলছি, যে একক সময়ে কোনো বস্তু যে স্মরণ হয় তাকে ওই বস্তুর কি বলে না বেগ বলে, ঠিক আছে। একক সময়ে এইটাকে যদি 1 ধরা হয় তাহলে কি হবে, স্মরণ সমান হবে বেগের সাথে। তাহলে একক সময়ে কোনো বস্তুর যে স্মরণ তাকেই আমরা বেগ বলি, এভাবেও বলতে পারি বা অন্যভাবেও বলা যায়। আচ্ছা, আরেকটু বলছি এখানে যে স্মরণ কি, ঠিক আছে। আরেকটু বলছি এখানে যে স্মরণটা কি, যে একটা বস্তু এ বিন্দুতে আছে এবং বস্তুটি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আবার এই বস্তুটা এই পথেও যেতে পারে, ঠিক আছে, বা এইভাবেও যেতে পারে, বা সোজা সরল রেখা বরাবরও চলতে পারে, ঠিক আছে। তাহলে বস্তুটার প্রাথমিক বিন্দু যেখান থেকে যাত্রা শুরু করে এবং যেখানে গিয়ে যাত্রাটা শেষ করে, তার মাঝখানে যে সরল রৈখিক দূরত্ব অর্থাৎ সোজা দূরত্ব, সেই প্রাথমিক বিন্দু আর লাস্ট বিন্দুকে যদি একটা সংযোজক সরল রেখার দ্বারা যোগ করা হয়, তাহলে যে দৈর্ঘ্যটা আমরা পাবো, ঠিক আছে, তাকে আমরা কি বলি না স্মরণ। তাহলে স্মরণ কিন্তু এই যে এ থেকে বিতে গেছে এর ক্ষেত্রেও স্মরণ এটা হবে, ঠিক আছে, বা এ থেকে যে বিতে গেছে এই পথে যে গেছে এর ক্ষেত্রেও স্মরণ কি হবে, আর এ থেকে যদি সরাসরি বিতে যায় তার ক্ষেত্রেও স্মরণ হবে সেম। তাহলে তিনটে জিনিসের ক্ষেত্রে স্মরণ কিন্তু সেম, কিন্তু অতিক্রান্ত দূরত্ব এর ক্ষেত্রে আলাদা, এর ক্ষেত্রেও আলাদা, এর ক্ষেত্রেও আলাদা। তা এই স্মরণ থেকে এইভাবে একটা কোশ্চেন আছে যে সব স্মরণ কিন্তু অতিক্রান্ত দূরত্ব, কিন্তু সব অতিক্রান্ত দূরত্ব কিন্তু স্মরণের মধ্যে পড়ে না, ঠিক আছে। এভাবে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এবার আমরা নেক্সট যে জিনিসে যাব সেটা হলো ত্বরণ নিয়ে আলোচনা করব। ত্বরণ কি? ত্বরণ আর অন্য কিছু না, ত্বরণ খুবই সোজা, শুনতে থাকো। এবার ত্বরণের একটা সূত্র আছে, সূত্রটা আমি লেখাই আগে, ঠিক আছে। যে ত্বরণ কি, যে বেগের পরিবর্তনকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো কি না ত্বরণ বলবো। বেগের পরিবর্তন বলতে একটা বস্তু এ বিন্দুতে একটা বস্তু রয়েছে, ঠিক আছে, এ বিন্দুতে একটা বস্তু রয়েছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল। এ বিন্দুতে যখন বস্তুটা গেছে তখন তার বেগ 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। বি বিন্দুতে যখন পৌঁছায় তার বেগ হয়েছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আবার এখান থেকে সি বিন্দুতে গেছে বস্তুটি, ঠিক আছে, তখন তার বেগ হচ্ছে যে 15 মিটার পার সেকেন্ড। এ থেকে বিতে যাওয়ার জন্য কিছু সময় লেগেছে এবং বি থেকে সিতে যাওয়ার জন্য কিছু সময় লেগেছে। তাহলে বেগটা ক্রমান্বয়ে কি পরিবর্তন হচ্ছে, বেগটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে আমরা ত্বরণের সংজ্ঞা দুরকম হতে পারে। বেগ পরিবর্তনের যখন বৃদ্ধি পাবে, বেগটা যখন পরপর বৃদ্ধি পাবে তখন তাকে আমরা বলবো ত্বরণ, ঠিক আছে। আর যদি কোনো কারণে যদি বেগটা যদি পরপর কমতে থাকে, কি হতে থাকে, কমতে থাকে, যেমন প্রথমে ছিল 15 মিটার পার সেকেন্ড, তারপরে হয়েছে 10 মিটার পার সেকেন্ড এবং তারপরে হয়েছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে একটা 1 নম্বর কেস, একটা 2 নম্বর কেস। প্রথম কেসের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা ত্বরণ দু প্রকার হতে পারে, একটা পজিটিভ ত্বরণ আর একটা নেগেটিভ ত্বরণ, ঠিক আছে। পজিটিভ ত্বরণ কোনটা, যখন বেগ বৃদ্ধি পাবে এবং সময়ের সাপেক্ষে যখন বেগটা বৃদ্ধি পাবে, সময়ের সাপেক্ষে যখন বেগের পরিবর্তন ঘটতে থাকবে, বেগটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, তখন তাকে আমরা বলবো কি ত্বরণ, ঠিক আছে। আর সময়ের সাপেক্ষে যদি বেগের পরিবর্তন ক্রমান্বয়ে কমতে থাকে তাহলে তাকে আমরা বলবো কি মন্দন, ঠিক আছে। সময়ের সাপেক্ষে বেগটা যদি পরপর কমতে থাকে তাকে বলা হয় মন্দন। আচ্ছা, তাহলে এইটা কি হলো, এইটা তাহলে কি ত্বরণ, ঠিক আছে। সময়ের সাপেক্ষে বেগটা পরপর বৃদ্ধি পাচ্ছে তাই ত্বরণ। আর
এই কেসের ক্ষেত্রে কি হচ্ছে না, সময়ের সাপেক্ষে বেগটা পরপর কমছে, ঠিক আছে, তাই আমরা একে বলতে পারি কি মন্দন। আচ্ছা, মন্দনও বলতে পারি আরেকটা নামে ডাকা হয়, যে ত্বরণ নামেও ডাকা হয়, কিন্তু তাকে আমরা বলবো ঋণাত্মক ত্বরণ, তাকে আমরা কি বলবো, বা ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক বলতে ত্বরণটা মাইনাস, ঠিক আছে, এখানে ত্বরণটা পজিটিভ ত্বরণ, এখানে ত্বরণটা নেগেটিভ ত্বরণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে একক কি হবে, ত্বরণের একক, ঠিক আছে, ত্বরণেরও সাধারণত দুটো একক হয়, একটা ত্বরণের দুটো একক কি, একটা এসআই একক, ঠিক আছে, আর একটা সিজিএস একক, একটা এসআই একক, একটা সিজিএস একক। এবার এই একক তৈরি করার সময় আমার বেগের একক লাগবে, বেগ পরিবর্তন, তাহলে বেগের একক লাগবে আর সময়ের একক লাগবে। তাহলে বেগের একক কি, বেগের একক একটু আগে আমরা করিয়েছি যে মিটার পার সেকেন্ড, ঠিক আছে, তাকে আমরা ভাগ করব কি দ্বারা, তাকে আমরা ভাগ করব সময় দ্বারা, সময়ের একক সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে কি হবে, সিজিএস পদ্ধতিতে তাহলে বেগের একক কি না সেন্টিমিটার পার সেকেন্ড, তাকে আমরা ভাগ করব, তাহলে এইটাকে যদি আমরা ভাগ করি আর একটা লাইনে যদি করি, তাহলে যেহেতু এটা ভাগ চিহ্ন, তাহলে এই এসটা নিচে চলে আসবে, তখন এখানে হবে ডবল সেকেন্ড হয়ে যাবে। একইভাবে এর ক্ষেত্রেও একই রকমের হবে, ডবল সেকেন্ড হবে। তাহলে একে আমরা কি বলতে পারি, যে মিটার আর পার চিহ্ন দিয়ে, ভাগ চিহ্নকে পার চিহ্ন দিয়ে বলবো সেকেন্ড আর সেকেন্ড, তাহলে কি হবে সেকেন্ডের স্কোয়ার, ঠিক আছে, কারণ এর উপরে কিছু নেই, মানে এক আছে, এর উপরে এক আছে, তাহলে দুটোই এসের মধ্যে একটাই এস লিখবো, আর এক এক যোগ করলে 2 হবে। তাহলে এর ক্ষেত্রেও একই রকম হবে, ঠিক আছে, সেন্টিমিটার পার সেকেন্ডের স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ডের স্কোয়ার, এইভাবে মোটামুটি চলতে থাকবে। আচ্ছা, মোটামুটি তাহলে এর ত্বরণের এসআই একক কী হলো, মিটার পার সেকেন্ডের স্কোয়ার, আর ত্বরণের সিজিএস একক কি সেন্টিমিটার পার সেকেন্ডের স্কোয়ার। এবার আমরা এখানে মাত্রা তৈরি করব, মাত্রা কীভাবে তৈরি করব, যে মাত্রা তৈরি করার সময় একটু মনে রাখতে হবে যে আমি একটু আগে লিখেছিলাম যে ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, ত্বরণের ভিতরে কোনো ভর থাকে না, প্রধানত ত্বরণের ভিতরে কোনো ভর থাকে না, তাই আমরা বলতে পারি কি m0, ঠিক আছে, m0। এখানে দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য তো বাড়ছে না, দৈর্ঘ্য তো একটাই আছে, তাই দৈর্ঘ্য একটা, তাই এল দিয়ে প্রকাশ করব। আর সময়টা যেহেতু নিচে আছে, তাই নিচে কপির সময় আছে, দুটো সময় আছে, দুটোই সেকেন্ড আছে, তাই আমরা বলবো কি টি, আর নিচের জিনিস ওপরে তুলতে হলে তাহলে পাওয়ারটা প্লাসের পাওয়ারটা মাইনাসে হয়ে যায়, তাই ত্বরণের মাত্রা কি না m0l T2⁻², ঠিক আছে। তাহলে এইভাবে আমরা মোটামুটি ত্বরণের মাত্রাও শিখলাম, ত্বরণের সূত্রটা শিখলাম, ঠিক আছে। তাহলে ত্বরণ কাকে বলে, এটা একটু লিখে দিচ্ছি, ঠিক আছে, নিচে কাকে বলে একটু লিখে দিচ্ছি, যে সময়ের সাপেক্ষে, যেহেতু নিচে সময় আছে,